মরিচ তো খাওয়ার কাজে বেশি ব্যবহার হয়। খাওয়ার কাজেই? হ্যাঁ, এটা একটা মশলা জাতীয় জিনিস। মশলা জাতীয় জিনিস। হ্যালো গাইস, আজকে আপনাদের একটা নতুন ফসল দেখাবো। ফসলটা হচ্ছে প্রতি নিত্য প্রয়োজনীয় খাদ্যের সাথে আমাদের লাগেই। যে ফসলটা আমাদের সবারই প্রয়োজন, সেই ফসলের একটা তথ্যচিত্র আমরা তুলে ধরবো। দেখুন, চলা যাক এবার সেই ফসলের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম। কি করতেছেন? মরিচ বাড়ির কাজ করতেছেন। আপনার এটা কয় শতক জমি? এটা আছে 30 শতক। 30 শতক জমি। মানে কি এখানে কতগুলো কি জাতের মরিচ লাগাইছেন আর কি বলবেন একটু মরিচ ব্যাপারে? এটা কলাবাড়িয়া খালিটা। কলাবাড়িয়া খালি। হ্যাঁ। গাছ রোপণ করা কতদিন হয়? এই ধরো 1.5 মাস 2 মাস ওইরকম। 1.5 মাস 2 মাস। আর মানে রোপণ করা থেকে শুরু করে এখন ফসল আসবে কবে? এখন ফল আসি গেছে, এখন তোলা যাইবে। ফল আসি গেছে। এখন আপনার রোপণ করা থেকে শুরু করে এখন পর্যন্ত ব্যয় কত বলা আছে? 20,000 টাকা ব্যয়। 20,000 টাকা ব্যয়। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনি এখন আয়ের কেমন আশা করেন আর কি? যদি আল্লাহ দেয়, হ্যাঁ, তো দাম হইলে কমপক্ষে 1.5 লাখ টাকা বিক্রি হইবে। কমপক্ষে 1.5 লাখ টাকা আপনারা বিক্রি করবেন আপনার ফসলের ক্ষেত। তো এটা আসলে আপনি আমাদের এটা বলে, এটা কিসের মানে এই মরিচটা আপনি কি কি কাজে লাগাইতে পারে একজন মানুষ আর কি একটু বলবেন আর কি? মরিচ তো খাওয়ার কাজে বেশি ব্যবহার হয়। খাওয়ার কাজেই? হ্যাঁ, এটা একটা মশলা জাতীয় জিনিস। মশলা জাতীয় জিনিস। আমরা এখন মরিচ ক্ষেত দেখাচ্ছি। গাছগুলো দেখেন, এই মরিচ ক্ষেত তৈরি করছে বেড আকারে, যেটা হচ্ছে আমরা দুই হাতের একটা বেড তৈরি করছে, তার পাশে হচ্ছে নালা তৈরি করছে। সেই নালা দিয়ে যেন পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে। মরিচ ক্ষেতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পানির যে ব্যবস্থাটা, পানির নালার ব্যবস্থা। আপনারা দেখেন নালা তৈরি করছে। এই নালা যদি তৈরি না করে কোনো ক্ষেতে, তাহলে সে মরিচ ক্ষেতে সর্বপ্রথম বৃষ্টি হলে নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনার মরিচ ক্ষেত তৈরি করার আগে সর্বপ্রথম চিন্তা করবেন কিভাবে নালা তৈরি করবেন। এই মরিচ ক্ষেতের আরও একটা পদ্ধতি অবলম্বন করা যাইতে পারে। এই মরিচ ক্ষেতের যে বেডটা তৈরি করছে, সেখানে পলিথিন দিয়ে বেড আকারে যদি দেয়, এখানে হচ্ছে নিড়ানি খরচ বাঁচবে, অনেক সুবিধা হবে। এখানে মরিচ ক্ষেতের আরেকটা দিক হচ্ছে ঘাস হইতে দেওয়া যাবে না, আর সবসময় আলো বাতাস যুক্ত জায়গায় এই মরিচ ক্ষেত তৈরি করা দরকার। এই মরিচ ক্ষেত আমরা যেটা দেখাইলাম, সেই মরিচ আমরা এর ব্যবহার বিশ্লেষণ করে, এই মরিচ নিত্য প্রয়োজনীয় খাবারের সাথে এমন কোনো খাবার নেই যাতে মরিচ ব্যবহার করা যায় না। তোমার যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে ঘুমা অবধি পর্যন্ত আপনি যাই খান না কেন, সব খাবারেই আপনাকে মরিচ ব্যবহার করা যাবে। মরিচ আসলে মশলা জাতীয় ফসল। এটা না হলে আসলে তরকারি বা অন্য কিছু রান্না করা সম্ভব নয়। তারপরেও আমরা বলি মরিচের গুরুত্ব কিন্তু অপরিসীম। আর একটা কৃষক ভাই অনেক পরিশ্রম করে এই মরিচটা চাষাবাদ করে। মরিচ চাষাবাদ করা কিন্তু অনেক রিস্ক। যেমন অল্প বৃষ্টিতে কিন্তু মরিচের গাছ মরে যায়, আবার বেশি রোদ হলেও গাছ গেলে আবার আউড়ে যায়। এটা একটা মিডিয়াম পর্যায়ে তাপমাত্রা লাগে মরিচ ক্ষেত চাষাবাদ করতে গেলে। তাই মরিচ ক্ষেতে চাষাবাদ যারা করে, প্রান্তিক পর্যায়ে যারা কৃষক আছে, তারা যে ন্যায্য দাম আসলে অনেক সময় পায় না সিন্ডিকেটের কারণে। আমি এই সিন্ডিকেট ব্যাপারে একটু বলি যে সিন্ডিকেটটা মানুষের কত ক্ষতি করে। এটা খাখা রোদ, যার মধ্যে আমরা ভিডিও করতে আসছি, যে সেখানে দেখেন একজন কৃষক সেখানে কাজ করতেছে। সেই কৃষকটা এই খাখা রোদের মধ্যে, আপনারা হয়তো ভাববেন যে আপনাদের কাজটাই মনে হয় সবচেয়ে কষ্টের কাজ। এটা না, একজন কৃষক কত পরিশ্রম করে খাখা রোদের মধ্যে আপনাদের যেন ফসল ফলায়, এবং সেই ফসলে আবার সিন্ডিকেট তৈরি করি আমরা নিজেরাই। তো আমরা নিজেরাই ভালো হব, নিজেরাই যেন সিন্ডিকেটের ব্যবস্থা না থেকে একটা কৃষক ন্যায্য দাম পায় সে ব্যবস্থা করব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মরিচ যেসব তরকারিতে খায় সেটা বললাম, আর হচ্ছে যেভাবে ব্যবহার করে সেটা বললাম। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।